আমি কোনো দলের দালালি করি না, কোনো দলের দায়িত্বও নেই। বাট আমার ইসলাম যা বলে আমি তা বলতেছি, তা বলতেই হবে। আপনারা না আমাকে বলেন কোরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কি অনেকে বলে না মহাপণ্ডিত কি বলে কোরআন হাদিসের বয়ান করেন। আরে নিমক হারাম, কোরআন হাদিসের বয়ান বুঝো। কোরআন হাদিসের বয়ান করলে দাড়ি কামানের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলে সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, ধান্দাবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই চাঁদাবাজ আর দুর্নীতিবাজ আর চরিত্রহীন ধর্ষক আর খুনির বিরুদ্ধে বয়ান করতে হবে। যারা বোবা হয়ে আছো কি ভাবতেছো আমরা পাগল হয়ে গেছি না? টুপিওয়ালা পাগল হয়নি। টুপিওয়ালা জাতির চূড়ান্ত বন্ধু, কোনো স্বার্থ নাই, আর সব স্বার্থপর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করলেই ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে হবে। কারণ সুলাইমান নবী পুরা দুনিয়াটা চালাইছেন কিভাবে, সে নীতি, সে নিয়ম সূরা নমলে নাই। ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করছেন, এটা কোরআনে ঘটনা নাই? তো কেন বলেন ইসলামের রাজনীতি নেই, দুর্নীতি নাই, পেট নীতি নাই? এটা বলতে পারে। রসুল মদিনার রাষ্ট্র চালান নাই, এটি হাদিস কোরআনে নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ পরিচালনা করেন নাই। এটা কি আমার কোনো দলীয় কথা না কোরআনের কথা? এটাকে যদি বাধা দেন তো আপনাকে দলিল ছাড়া বলা লাগবে আপনি বেঈমান, আপনার ঈমান নাই। তোমার এ পর্যন্ত বাঁচায় রাখছে তোমার দল, তোমার নেতা, টাকা, দুনিয়া। তুমি ওদিকে দৌড়াও, লাঠি মিছিল করো নেতার জন্য, আর আমি লাঠি মিছিল করবো ইসলামের জন্য। খালাস। তুমি স্লোগান দাও জিয়ার সৈনিক, তুমি স্লোগান দাও আমরা মুজিব সৈনিক, আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক। তোমারটায় বাধা দেই নাই, গালি দেই নাই, আমারটায় বাধা দাও কেন? চামড়া তুলে ফেলা হবে, সোজা কথা। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি মুজিব সৈনিক বলো, কোনোদিন গালি দিছি? আমার জানা মতে কোনো আলেম গালি দেয়নি। হয়তো বুঝের মাধ্যমে দুই একটা কথা কেউ বলতে পারে। তুমি জিয়ার সৈনিক বলে স্লোগান দাও, পুরা দেশ গরম করো, কোনো আলেম গালি দেয়নি। আমি তো পরের কথা, দূরের কথা। আমরা মুসলমান, যার ভেতরে ঈমান আছে সে বলবে না রসুলের সৈনিক? সে বলবে না আল্লাহু আকবার? সে বলবে না নারায়ে তাকবীর? সেখানে বাধা দিলে হাত ভেঙে ফেলা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا ওলামায়ে কেরাম আলোচনা করেছেন আমি সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াত রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা সহি তরিকায় সহি নিয়তে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুমিনকে বলেন কোনো বেঈমানকে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ও মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মরণ বরণ করিও না নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিন হিসাব দিতে হবে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীল কে এবং কার উপর নবীজি বললেন বিস্তারিত অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের গার্ডিয়ান মানে দায়িত্বশীল আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে তোমার অধীনস্থদের দায়িত্ব পালন করছো নি আল্লাহ জিজ্ঞাসা করবে যেমন দুনিয়ার সব সন্তান মা বাবার অধীন অতএব সন্তানের জন্য মা বাপ দায়িত্বশীল দুনিয়ার সব ছাত্র শিক্ষকদের দায়িত্বশীল সব শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল একটা ওয়ার্ডের কমিশনার বা মেম্বার সে দায়িত্বশীল ওই ওয়ার্ডের মানুষের জন্য আবার চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল এমপি তার আসনের দায়িত্বশীল দেশের প্রধান তিনি গোটা দেশবাসীর দায়িত্বশীল দায়িত্বটা কি চাঁদাবাজি করা মানুষ হত্যা করা হ্যাঁ সমস্ত উলামায়ে কেরাম হলেন উম্মতে মুহাম্মদের দায়িত্বশীল দায়িত্বটা কি দায়িত্ব হলো সভ্যতার আলোকে সুন্দর চরিত্র নিয়ে শান্তির জীবন যাপন করা সম্মানের জীবন যাপন করা এটা যেন যথাযথ হয় সেই দায়িত্ব পালন করা সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্যাগ কোরবানি স্বীকার করে এটা ঠিক রাখা আমার অধীনে আমার ছাত্র ওদের আদর্শ চরিত্র কথা লেনদেন সব কিছু সুন্দর সঠিক এবং সর্বোচ্চ সম্মানের সাথে চলবে এটা ব্যাহত হলে আমার অপরাধ আমি দায়িত্ব যথাযথ পালন করি নাই এভাবে আমার স্ত্রী সুখে সম্মানে শান্তিতে জীবন যাপন করবে
যদি ত্রুটি হয় আমার অপরাধ, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? নবীজি বলে, আপনার অধীনে কেউ নাই তার মানে কি? বলে, আমার অধীনে ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু নাই, আবার আমিও কারো অধীনে না, আমার মা বাবা ভাই বোন কিচ্ছু নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আপনার অঙ্গ, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই। প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে এবং ডিউটির মধ্যে সীমাবদ্ধতা আছে। যেমন একটা ফ্যাক্টরি কেউ করছে, ওই ফ্যাক্টরির ডিউটি কি ফ্যাক্টরির সীমানার বাইরে না ভেতরে? খুব খেয়াল করবেন। বাংলাদেশ চলে নিয়ম ছাড়া না নিয়ম? নিয়মটা কি বাংলাদেশের ভেতরের মধ্যে সীমাবদ্ধ না ভারতেও গিয়া চলবে? বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন। বয়ান আপনারা জানেন, ঝামেলা শুধু বুঝের অভাব। কিসের অভাব? অথচ সবার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, নাকি আপনাদের আল্লাহ আলাদা? কোরআন আলাদা, হাদিস আলাদা, কালেমা আলাদা, ধর্ম আলাদা, কবর আলাদা, কাফনের কাফন আলাদা, সব এক। তাহলে আমি টুপি, আপনার টুপি নেই কেন? অথবা আপনি টুপি দেন না, আমি দিব কেন? আপনার দাড়ি নেই, আমার দাড়ি কেন? বা আমার দাড়ি আছে, আপনারটা নাই কেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, লেবাস থাকবে এক, পোশাক থাকবে এক, আখলাক থাকবে এক, নীতি নির্ধারিত হবে, আদর্শ থাকবে এক। হয়তো সব দাড়ি ছাড়া, না হয় সব দাড়িওয়ালা, হয়তো সব দাড়ি টুপি ছাড়া, না হয় সব টুপিওয়ালা। ভিন্ন ভিন্ন কেন? একমাত্র কারণ বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝকি টুপি দিলে সম্মান, আপনাদের বুঝকি টুপি দিলে মাথা গরম হয়। এটা শয়তানি বুঝ। আমার বুঝকি দাড়ি রাখলে ইজ্জত বাড়ে, আর আপনাদের বুঝকি দাড়ি রাখলেই সম্মান কমে, যৌবন কমে। অথচ কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল, ইসলাম, ওলামায়ে কেরাম তো আছেই এ কথার উপরে। ইদানিং চিকিৎসা বিজ্ঞানীরাও বলে দাড়ি কাটলে যৌবন থাকবে না। এজন্য হার্বাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জও বের হয়ে গেছে। আর এই চ্যালেঞ্জগুলোর পোস্টার নিয়ে ঘুরে আবার মেয়েরা বিভিন্ন রাস্তায়, মার্কেটে, বাসে বাসে। যৌবন তো নাই, আর মোবাইল তো বাকিটাও শেষ করছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো বলার মানুষ নেই। মা বলবে সন্তানকে, সন্তান মাকে মারবে, সন্তান মাকে ভয় পায়। আরে মা সন্তানকে ভয় পায়, কারণ বললে আমাকে সন্তান আঘাত করবে। তাহলে কত বড় বেয়াদব, কত বড় অসভ্য, কত বড় চরিত্রহীন লম্পট সন্তান হলে মা তাকে ভয় পায়। একটা মা কখনো তার কলিজার টুকরা সন্তানকে ভয় পেতে পারে না। চূড়ান্ত বেয়াদব হলেই মা ওই সন্তানকে ভয় পায়। চূড়ান্ত চরিত্রহীন লম্পট হলে ওই বেয়াদবকে মা ভয় পায়। এরকম সন্তান আছে না নাই? চূড়ান্ত বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই বেয়াদবকে ভয় পায়। কোনো ভালো ছাত্রকে কোনো শিক্ষক ভয় পাবে না, বুকের সাথে আলিঙ্গন করবে। বাবা ওই সন্তানকে ভয় পায় যে সন্তান চূড়ান্ত বেয়াদব। গর্বের কিছু নেই। এই কথাগুলো মা বাবা বললে ঘর থেকে নামাই দিবে সন্তানরা, যাও, তোমার মতো মা চাই না। স্বাধীনতার পথে তোমরা বাধা দাও কেন? তোমার সামনে আমি আকাম করব, তোমার সমস্যা কোথায়? দেখেন না কিছুদিন আগে মোবাইলে হয় না, প্র্যাকটিক্যাল এখন আকাম শিখাতে হবে। স্কুলের মধ্যে সেই সিস্টেম, শিক্ষানীতি, কারিকুলামের মধ্যে আকাম ঢুকাইতে চাইছিল বইয়ের মাধ্যমে। কেমনে সন্তান বালেগ হবে, বালেগা হবে, তার সিস্টেমটা কি? আবার ওদিক থেকে রেড সিগন্যাল লাগাইছে, বাল্য বিবাহ চলবে না।
তো কি চলবে? বলে আকাম চলবে। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। আর ইসলাম কি বলে? বলে বিবাহ চলবে, আকাম চলবে না। এর নাম ইসলাম। থাকি না থাকি পৃথিবীতে যেতেই হবে, তবে কথাগুলো মনে রাখবেন, লিখে রাখবেন স্মরণাক্ষরে। যে লাইনে থাকেন, ইসলাম যতদিনে জমিনে কায়েম না হবে ততদিনে জমিন শান্ত হবে না, এ জাতির কপালে শান্তি আসবে না, আল্লাহর কসম। সেটা আমার দ্বারা হোক, অন্যের দ্বারা হোক। আমি কোনো দলের দালালি করি না, কোনো দলের দায়িত্বও নেই। বাট আমার ইসলাম যা বলে আমি তা বলতেছি, তা বলতেই হবে। আপনারা না আমাকে বলেন কোরআন হাদিস দিয়ে বয়ান করবেন, কি অনেকে বলে না মহাপণ্ডিত, কি বলে? কোরআন হাদিসের বয়ান করেন। আরে নিমক হারাম, কোরআন হাদিসের বয়ান বুঝো। কোরআন হাদিসের বয়ান করলে দাড়ি কামানের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলে সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, ধান্দাবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই চাঁদাবাজ আর দুর্নীতিবাজ আর চরিত্রহীন ধর্ষক আর খুনির বিরুদ্ধে বয়ান করতে হবে। যারা বোবা হয়ে আছো, কি ভাবতেছো আমরা পাগল হয়ে গেছি? না, টুপিওয়ালা পাগল হয়নি। টুপিওয়ালা জাতির চূড়ান্ত বন্ধু, কোনো স্বার্থ নেই, আর সব স্বার্থপর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। বলেন তো, একেবারে মানুষ হিসেবে জ্ঞান আল্লাহ তো দিছেন, পশুকে দেননি। বিবেক থেকে বলেন তো, কোরআন হাদিস সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, কোরআন হাদিস বেনামাজির পক্ষে, কোরআন হাদিস উলঙ্গ নারীর পক্ষে। হ্যাঁ, তাহলে কোরআন হাদিসের বয়ান করলে তো এগুলোর বিরুদ্ধে বলতে হবে না? না হয় কি বয়ান করব? এছাড়া বয়ান কি? হ্যাঁ, কোরআন হাদিসের বাহির থেকে বয়ান করলে ভিন্ন। কোরআন হাদিসের ভিতরে ঢুকলেই বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, এটা আমার হক। কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করলেই ইসলামী রাজনীতির পক্ষে কথা বলতে হবে। কারণ সুলাইমান নবী পুরা দুনিয়াটা চালাইছেন কিভাবে, সে নীতি, সে নিয়ম সূরা নমলে নাই? ইউসুফ নবী মিশরের অর্থ মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করছেন, এটা কোরআনে ঘটনা নাই? তো কেন বলেন ইসলামের রাজনীতি নেই, দুর্নীতি নাই, পেট নীতি নাই? এটা বলতে পারে। রসুল মদিনার রাষ্ট্র চালান নাই, এটি হাদিস কোরআনে নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ পরিচালনা করেন নাই। এটা কি আমার কোনো দলীয় কথা না কোরআনের কথা? এটাকে যদি বাধা দেন তো আপনাকে দলিল ছাড়া বলা লাগবে আপনি বেঈমান, আপনার ঈমান নাই। আমাকে গালি দেন, আমি চুপ করে শুনতেছিলাম সারাটা বছর, বছরকে বছর এগুলো শুনি, জবাব দেই না। আমারে যারর সন্তান, কত কিছু, কাফের, মুনাফিক, মানে কোনোটা বাদ নাই, সব চুপ করে শুনি, কোনো জবাব দেই না। অনেকে বলে চুপ থাকেন কেন, বলেন না কেন? আমি চুপ থাকাও বেয়াদবদের জন্য জবাব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, রসুল নিয়া কিছু বলবেন, সেখানে আর আপোষ করা যাবে না। মৃত্যুটা আপনার সাথে যুদ্ধ করেই হবে। আল্লাহ আপনার সাথে যুদ্ধ করতে চায়, সেখানে আমি বসে থাকি কেমন? যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই সুদখোরেরা, আমি আল্লাহ এবং আমার রসুল রেডি তোর সাথে যুদ্ধ করব, কারণ তোর মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই। কারণ তুই অল টাইম 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছ। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলে তোমাকে আমি চুমু দিব, প্রশ্নই উঠে না। হাফিজুর রহমান বঙ্গোপসাগর থেকে এ পর্যন্ত আসতে কারো টাকার মাস্তানি চলে নাই, ক্ষমতার বাহাদুরি নয়, আমার রবের দয়া, ইসলাম, রসুলের সুন্নাত। তো জীবনটা তো সেখানেই ব্যয় করবে। তোমার এ পর্যন্ত বাঁচায় রাখছে তোমার দল, তোমার নেতা, টাকা, দুনিয়া। তুমি ওদিকে দৌড়াও, লাঠি মিছিল করো নেতার জন্য, আর আমি লাঠি মিছিল করবো ইসলামের জন্য। খালাস। তুমি স্লোগান দাও জিয়ার সৈনিক, তুমি স্লোগান দাও আমরা মুজিব সৈনিক,
আমরা স্লোগান দিই আমরা রসুল সৈনিক। তোমারটায় বাধা দেই নাই, গালি দেই নাই, আমারটায় বাধা দাও কেন? চামড়া তুলে ফেলা হবে, সোজা কথা। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি মুজিব সৈনিক বলো, কোনোদিন গালি দিছি? আমার জানা মতে কোনো আলেম গালি দেয়নি, হয়তো বুঝের মাধ্যমে দুই একটা কথা কেউ বলতে পারে। তুমি জিয়ার সৈনিক বলে স্লোগান দাও, পুরা দেশ গরম করো, কোনো আলেম গালি দেয়নি। আমি তো পরের কথা, দূরের কথা। আমরা মুসলমান, যার ভেতরে ঈমান আছে, সে বলবে না রসুলের সৈনিক? সে বলবে না আল্লাহু আকবার? সে বলবে না নারায়ে তাকবীর? সেখানে বাধা দিলে হাত ভেঙে ফেলা হবে। আমি কি বলছি আমি চরমনের সৈনিক, তাবলীগের সৈনিক? কেউ যদি বলে থাকে আমি তার পক্ষে নাই। আমার জীবনের মূল ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, খালাস। সহজ কথা, পেজগো সারা কথা। সব বিষয়ে আপোষ হবে, এখানে আসলে কোনো আপোষ নেই। নামাজ পড়েন না, সালাম দিব, বুঝাবো। যদি বলেন নামাজ পছন্দ করি না, লাঠি রেডি। নামাজ পড়েন না বাট আপনি মুমিন, নামাজ পছন্দ করি না তার মানি আপনি বেঈমান। দাড়ি রাখেন না, আপনি মুমিন, অন্তরে আশা আছে রাখবেন, বুঝাবো। যদি বলেন দাড়ি পছন্দ করি না, তো আপনি বেঈমান। পর্দা করেন না, আপনার সাথে তর্ক নাই, কারণ আপনার দিলে আগ্রহ আছে, করবেন, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, তার বুঝানোর কোনো রাস্তা নেই, আপনি তাজা বেঈমান। আপনি ইসলামের কোনো রাজনীতি করেন না, আমিও করি না, কোনো দলে আমার নাম নাই, এটার জন্য আপনার সাথে তর্ক নাই। বাট ইসলামে যেটা আছে এটাকে আপনি সমর্থন করতে হবে। যদি বলেন পছন্দ করি না, তো আপনি নিকৃষ্টতম বেঈমান। ব্যবধান বুঝাইতে পারছি? কি বুঝাইছি? যে সব তাবলীগ করতে হবে, সবাই কওমি মাদ্রাসায় যেতে হবে। হ্যাঁ, বিএমপি করা কাফের, আওয়ামী লীগ করে সে ডবল কাফের। হ্যাঁ, এটা বুঝছেন? আপনি বিএমপি করবেন না মুজিব সৈনিক স্লোগান দিবেন, সেটার জবাব লেনেওয়ালা কি কেউ নাই? জবাব নেওয়ার মতো কেউ নাই? কে আছেন? তা আমার তো ঠেকা কি? আমার কোনো ঠেকা আছে? আসল জায়গা তো রেডি। আলা কুল্লুকুম রাইন, এই যে হাদিস তো পড়তেছে এটাই।